গাইস, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মামা বাড়িতে এসেছি আজকে, আর এখানে এসে আমি আবার ডাক্তারখানায় গেলাম, যেহেতু বাড়িতে পড়ে গেছি ওই কারণে। একটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা মামা বাড়িতে এসে মামি বললো ওটা নতুন রেসিপি রান্না করে খাওয়াবে আমাকে। তাই চলো রেসিপিটা কি, কাঁকরোলের রেসিপি কি হচ্ছে সব আপনাদেরকে দেখাবো ভিডিওতে, তো দেখবেন। সো গাইস, এটা হচ্ছে আমার মামি। এই যে বন্ধুরা, এই যেটা কাঁকরোলের, মামি এটা কি বলো? এটা হচ্ছে একটা কাঁকরোলের নতুন রেসিপি। কাঁকরোলের নতুন, এখানে বাটাতে কি কি দিয়েছো একটু প্লিজ কাইন্ডলি বন্ধুদেরকে যদি বলতে খুব ভালো। এখানে দিয়েছি আমি প্রথম কাঁকরোলটাকে সেদ্ধ করে নিয়েছি, ওটাকে দুটুকরো করে নিয়েছি। এই যে দেখুন, দুটুকরো করে তারপরে কাঁকরোলের দানাগুলো, তার মধ্যে একটু কাজু বাদাম, চীনা বাদাম, সরষা, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফিনিশ করে বাটবো। বেটে এই পুরগুলোকে আমি এই কাঁকরোলের মধ্যে, এই যে সো গাইস দেখতে পাচ্ছ কাঁকরোলটা, আর যখন মামি এখন বাটছে, চলো এখন বাটতে থাকুক ততক্ষণ। এখন একটু ব্রেক নিচ্ছি। বাটাটা হয়ে যাওয়ার পরে আবার দেখা দেখতে পারবেন কিভাবে বানাবো। এখন এই পুরটাকে এখন কাঁকরোলের মধ্যে ঢোকানো হচ্ছে। এই যে কি সুন্দর মনে হচ্ছে, এটা ডিমের মতন, ডিমের একটা কুসুম, যেটা যদি এটা করে দেওয়া যায় দেখতে খুব সুন্দর লাগছে। চলো খেতে কিরকম টেস্ট হবে, সব রান্না বলে প্রথম নতুন রেসিপি, খেতে তো নিশ্চয়ই দারুণ টেস্ট হবে, তাই তো? আমি আগেও বানিয়েছি, যেহেতু ও খায়নি আমি হয়তো ছিলাম না, বানিয়ে খাওয়াচ্ছি। একটু নিচে করো, দেখো কি সুন্দর লাগছে। আমার তো ভেবেই জল চলে আসছে যে কীরকম নতুন রেসিপি, যেহেতু ফার্স্ট খাওয়া হবে। আপনারা পারলে মিক্সচারও বাটতে পারেন, বা যদি শিল থাকে তাতেও বেটে নিতে পারেন। জিনিসটা তো খুব সুন্দর। এই যা আছে সব কাছে নিল, কেন তো অনেকটাই ছিল শিলে। এই যে হয়ে গেছে পুর কাঁকরোলের মধ্যে ঢুকানো। এখন এটা কড়াইতে সাদা তেল দিয়ে এখন এটা ভাজা হবে, লাল লাল করে, প্রায় ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, আর গরম ভাতের সাথে খাওয়া হবে। ভেবেই আমার এতটা মজা লাগছে যে এটা নতুন একটা রেসিপি। মা বাড়িতে এসেই ধুয়ে আসি, তারপরে গরমটা বসাবো ওখানে। হাতটা ধুয়ে আসতে যাচ্ছে। এই যে এখন সাদা তেল, এটা সর্ষের তেল দিলে যেহেতু হবে না, এটা সাদা তেল দিলে বেশি আরও টেস্টটা হতে পারে। আপনারা পারলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। চলো ভিডিওটা ভালো করে একটু দেখুন যে বানিয়েছে পুরটা। আমার তো প্রচণ্ড মজা যে কিছু না আসতেই একটা নতুন রেসিপি আমার জন্য রেডি হতে চলেছে। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে, তেলটা, কড়াইটা এখন গরম হচ্ছে, এক্ষুনি আমি এসে তেলটা দেবে। এই যে খুন্তি নিয়ে চলে সব কিছু রেডি করে নিল। এই যে তেল দিচ্ছে, চলো কতটা তেল দিল একটু দেখে নি। একটু বেশি করেই দেবে, একটু বেশি করে দিলে একটু ভালো হয়। এই যে তেলটাকে নাড়িয়ে নিল, চারিদিকে মানে লাগিয়ে দিল, গরম হতে দিই, গরম হবে তারপর ওটা আস্তে আস্তে করে। এই যে এটা এখন তুলছে একটা বাটিতে। তুলে নিল।
এখনও গরম হয়নি। আমি একটু নাড়াই তেলটা, একটু হেল্প। আমার তো খুব ভালো লাগে, কিন্তু রান্নার প্রতি আমার অতটা ইন্টারেস্ট নেই। টুকটাক জিনিসে বানাতে খুব ভালো লাগে, যখন ইচ্ছে হয়। আমি সেরকম বানাইও না, লোকে বানাতে আমার দেখতে ওটা খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে সো গাইস, কিন্তু বানাতে আমার একটু ভালো লাগে না। কিন্তু আমার নতুন নতুন রেসিপি খেতে আমার খুব ভালো লাগে, মানে খাবার খেতে প্রচণ্ড ভালো লাগে। এই জন্য যেখানেই যাই সেখানেই নতুন নতুন রেসিপি চলে আসে স্পেশাল। আমি একটু মনে করিয়ে দিই যে এটা তো আমাকে বলেছিল যে স্পেশালটা তোমাকে খাওয়াবে না। এটা গরম এখনো হয়নি। আর আমার মামি যা মানে আমি খুব যেহেতু খেতে ভালোবাসি, আমি চেষ্টা করি যে দেওয়ার বা এটা এরকম করে করলে খাওয়ানো। আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। আমি যেহেতু টেস্টটাও একটু খানিকটা বুঝি, আগে হয়তো বুঝতাম না টেস্ট। এই যখন ধোঁয়া উঠছে, এখন মামি এটা ছেড়ে দেবে কড়াইতে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। এই যে মামি চলে এসছে। এটা কি গরম হয়ে গেছে? তুমি এটা প্লিজ বলো। হ্যাঁ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে কাঁকরোল আর কাঁকরোলের পুর সমেত এগুলোকে কড়াইতে ছেড়ে দেব। লাল লাল করে এপিট এপিট করে ভেজে নেব, লাল লাল করে একদম। এই যে এটা এখন দেওয়া হয়ে গেছে কড়াইতে, তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আস্তে আস্তে হতে লাগে। আস্তে আস্তে হতে ভাজা হোক, তারপর আর একটা পিঠ ভাজা হবে, তারপর তুলে নেওয়া হবে। ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগবে। খেয়ে কেমন লাগছে সেটা তোমাদের রিয়ালি জানাবে। তখন তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই না যেন করবে। আর প্লিজ সবাই নতুন নতুন ভিডিও বানাচ্ছি, আমার একটু পাশে থাকবে, তাহলে আমি আরও উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসতে পারবো। এই যে এখন পুরো হচ্ছে মানে ডিমের একটা সাইড। সুন্দর সেন্ট বেরোচ্ছে, গন্ধ তো শুকিয়ে আমার। এই যে একটা পিস উল্টে নিল, এখন সবকটা আস্তে আস্তে উল্টানো হবে। সেটা মানে এখনো হয়ে যাচ্ছে, আরও হবে, সবে তৈরি দিল। একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে হতে লাগুক, আস্তে আস্তে। কেমন লাগছে বন্ধুরা দেখতে বলুন? সুন্দর লাগছে কি? খেতেও সুন্দর লাগবে, কিন্তু আপনাদের বাড়িতে তৈরি করে খেতে হবে, নাহলে বুঝবেন কি করে কতটা টেস্টি। এই যে আমার মামি বানাচ্ছে এটা এখন, লাল হয়ে এসছে, লাল হয়ে গেছে। আপনাদেরকে যে বললাম তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের অ্যাক্সিডেন্টে পাচ্ছি না। কিন্তু রান্নাটার গন্ধ শুনে আমার একদম এতটাই টেস্ট লাগছে যে আমার ব্যথাটা আমি ভুলেই গেছি। গন্ধটা এতটা, স্মেলটা এতটা সুন্দর, অসাধারণ। দেখুন গরম ভাতও রেডি। গরম ভাত গরম গরম বানিয়ে জাস্ট গরম গরম খেয়ে নিতে হবে। অসাম। ঠান্ডা খেলে অতটা মজা আসবে না, কিন্তু গরম গরম খেলে ওয়াও, এটাকে বল কিছু আর বলার নেই, এতটাই টেস্ট।
গন্ধ শুকে যে এত টেস্ট মনে হচ্ছে, এতটাই টেস্ট যে খেলে কি হবে। এই যখন উল্টে দেখুন দিল, পুরো মনে হচ্ছে ডিম বা ডিমের কুসুম ভেতরে দিয়ে ভাজা হচ্ছে। সো বাই বাই, আমি দাঁড়াতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ভিডিওটা করতে হচ্ছে। সেটা হয়েই গেছে, নামিয়ে নেবে, প্রায় হয়ে এসছে। প্রায় হয়ে এসছে। তো গাইস, এই যে আমার থালা বাড়া হয়ে গেছে, এই যে তার সাথে আছে আলু চোখা। এটা হচ্ছে কাঁকরোলের যে রেসিপিটা আপনাদের সব দেখালাম পুরো থেকে শেষ, শুরু থেকে শেষ অবধি। এই যে এখন আমি ফার্স্ট টাইম এটা খাবো, দেখবো। এটা ফার্স্টে শুধু জিনিস, আমি ফার্স্টে সব জিনিস শুধু খেয়ে দেখি, তো এটা ফার্স্টে শুধু খেয়ে দেখবো।